বিস্ময় বোধ করবেন যে এই ছোট ছোট কাজে জান্নাত, সুবহানাল্লাহ। এগুলো যখনই আমি ভাবতেছিলাম তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে আরেকটা হাদিসকে কোট করে দিয়েছে। আমরা তো আলোচনা করতেছি আপনি আপনার মুসলিম ভাইকে খাদ্য দেবেন, আমরা তো আলোচনা করতেছি আপনি অভাবী মানুষকে খাদ্য দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়ালু, আল্লাহ বলছেন বান্দা মানুষ নয়, কেউ যদি কোনো একটা পশুকে খাদ্য দেয় আমি আল্লাহ তাকে পর্যন্ত জান্নাত দিয়ে দিই। আর এরকমের অনেক ঘটনা আছে। একটা ঘটনা তো আপনারা জানেন, একজন বাগী মহিলা, জেনাকারী বনি ইসরায়েলের এক মহিলা দয়া করে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটা আমরা জানি। আরেকটা হাদিস আমি আপনাকে কোট করবো, তার আগের হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রাজুলুন ইয়ামশি, একজন ব্যক্তি হাঁটতেছিল, তারপরে ফাশতাদ্দা আলাইহিল আতাশ, তার অনেক পিপাসা লেগেছে, ফানাজালা বিরান, সে কূপে নামলো, ফাশারিবা মিনহু, তা থেকে সে পান করলো, মিনহা সুম্মা খারাজা, পান করে কূপ থেকে উঠে এসেছে। কূপ কত নিচে থাকে তো জানেন, সেখান থেকে উঠে এসেছে। যেমনি উঠে এসেছে, ফাইজা হুয়া বিকালবিন, সে একটা কুকুরের সাথে তার মানে সাক্ষাৎ হলো, কুকুরের মুখামুখি হলো। বিকালবিন ইয়ালহাস ইয়াকুলু সারা মিন আতাশ, সেই কুকুরটাও তার মতন পিপাসার কারণে ময়লা চাটতেছিল যাতে পানি একটু চুষে খেতে পারে। এই ব্যক্তি দৃশ্যটা দেখেছে, দেখার পরে তার অনুভব হয়েছে একটু আগে তার অবস্থাটা কি ছিল, সে ফিল করেছে যে আমিও তো এরকম পিপাসার্ত ছিলাম। সেই ব্যক্তি বলতেছে, কালা লাকাদে বালাগা হাজা মিসলুল্লাজি বালাগা বিহ, আমার যেই পিপাসা লেগেছিল এই কুকুরটারও ঠিক সেম পিপাসা লেগেছে। এটা ভেবে তার দয়া চলে এসেছে, সে আবার কূপে নেমেছে কুকুরের জন্য। তার মোজা খুলেছে, মোজা খুলে মোজার মধ্যে পানি ভরেছে, এখন উঠবে কিভাবে? সেই পানি ভরা মোজাটা সে মুখে কামড় দিয়ে ধরে তারপর দুই হাত দিয়ে উপরে এসেছে। এই দৃশ্যটা যখন আল্লাহ দেখেছে যে একটা কুকুরকে বাঁচানোর জন্য তার মোজার মধ্যে পানি নিয়ে সে মুখে কামড় দিয়ে উপরে এসে তারপর কুকুরটাকে পান করিয়েছে, ফা শাকার আল্লাহু লাহু, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন। কিভাবে? ফা গাফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সেই ব্যক্তি কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার কি শুকরিয়া? আল্লাহ বলছে তোকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নেকি রেখেছে, আমাদের জন্য, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, পশুকে যদি আমরা খাদ্য দেই তাতেও আমাদের নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি কাবীদিন রাতবাতিন আজরুন, প্রত্যেকটা তাজা কলিজা যার আছে এর সাথে ইহসান করলে তার নেকি তুমি পেয়ে যাবে। তার মানে প্রত্যেকটা তাজা কলিজা, মানে জীবিত কুকুরকে মেরে ফেলতে বলা হয়েছে, ইসলামের এটা ভিন্ন একটা মাসলা। কিন্তু যখন আপনার চোখের সামনে বিপদে পড়ে যাবে একটা কুকুর, যেই কুকুর আপনার কোনো ক্ষতি করে নাই, যে প্রাণী মরে যাচ্ছে আপনার কোনো লাভ ক্ষতি সে কিছুই করে নাই, সেটাকে যদি আপনি বাঁচিয়ে দিতে পারেন সেটাকে আল্লাহ কদর করেছে, সেটাকে কদর করেছে। যখন একটা কুকুরকে বাঁচানোর কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারে। আর আমাদের আলোচনা চলতেছে মানুষকে নিয়ে, আর আমাদের আলোচনা চলতেছে আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে, যে মুসলিম ভাইদের খোঁজ খবর নেওয়া আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কিন্তু আজকে আমরা পেট ভরে খাচ্ছি কিন্তু আমাদের ভাই না খেয়ে আছে, আমরা খোঁজ নেই না। আমাদের আত্মীয় ঘরে খাদ্য নাই কিন্তু আজকে আপনার ঘরে ওঢেল খাদ্য। তাহলে আমরা কিভাবে কল্যাণকর জাতি হইলাম? আল্লাহ তো বলেছিলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, তোমরা জাতির কল্যাণের জন্য পৃথিবীতে কাজ করবে। কিন্তু আমরা আমাদের নিজেদের কল্যাণ ছাড়া আমরা অন্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।